নমস্কার, আমি শাশ্বতী চ্যাটার্জি। খুব সুন্দর একটি গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। যারা গল্পটি শোনেননি, এটা তাদের জন্য। একজন প্রাইমারি স্কুলের টিচার অনেকগুলি বেলুন নিয়ে ক্লাসে ঢুকলেন। বাচ্চারা তো ভীষণ খুশি যে এত সুন্দর সুন্দর বেলুন, নানা রঙের বেলুন। টিচার বললেন, তোমরা এক একটি করে বেলুন নিয়ে যাও। সবাই এসে ছুটে ছুটে আসলো, এসে বেলুনগুলো নিল, নিয়ে যে যার জায়গায় গিয়ে বসলো। তারপরে উনি বললেন, তোমাদের পেন দিয়ে প্রত্যেকটি বেলুনের মধ্যে তোমাদের নামগুলো লেখো, খেয়াল রেখো যাতে ফেটে না যায়। সবাই তো খুব খুশি, ওরা খেলা ভাবছে। তাড়াতাড়ি করে ওরা যে যার নাম বেলুনের মধ্যে লিখলো। লেখার পরে উনি বললেন যে বেলুনগুলো দাও আমার এই টেবিলের সামনে, টেবিলের মধ্যে রাখো। যেগুলো পড়ে যাবে যাবে, যতগুলো ওখানে থাকবে থাকবে, কোনো অসুবিধা নেই। তোমরা এসে একসাথে জড়ো করো। ওরা তাড়াতাড়ি ছুটে আসলো, সব জড়ো করলো। এবার বেলুনগুলো তো অনেকগুলো এলোমেলো হয়ে গেছে। টিচার বললেন, এবারে তোমরা এসে নিজের নিজের বেলুনগুলো নিয়ে যাও। আবার সবাই ছুটে আসলো। টাইম দিলেন 1 মিনিট। 1 মিনিটের মধ্যে থেকে নিজের বেলুনগুলো চিনে নিয়ে যেতে হবে। ওরা ছুটে এসে খুঁজতে থাকলো। 1 জন 2 জন 3 কি 4 জন বেলুন খুঁজে পেল। বাকিরা খুঁজতেই রয়ে গেল, পেলই না। 1 মিনিট শেষ। তারপরে উনি বললেন, এবারে একটা কাজ করো, তোমরা যে কজন বেলুনগুলো নিজের বেলুন পেয়েছো সেগুলো আবার এখানে মিলিয়ে দাও। বাচ্চারা তাই করলো। সব বেলুনগুলো যে কজন পেয়েছিল মাত্র, তারা এসে ওই বেলুনগুলো ওর সাথে মিলিয়ে দিল। তারপর উনি বললেন, এইবারে তোমরা সবাই আসবে, বাছতে হবে না যে কোনটাতে কী নাম লেখা আছে সেগুলো দেখার দরকার নেই। তোমরা যেটা পাবে সামনে সেটাই তুলবে, আর ওর মধ্যে কী লেখা আছে দেখবে, কার নাম, সেটা তার কাছে পৌঁছে দেবে। বাচ্চারা তো খুব খুশি, ছুটে আসলো, খুঁজতেও হলো না, সামনে যেটা পেলো সেটাই নিল, নিয়ে বন্ধুকে দিল যে এই নে, এটা তোর বেলুন। ও বলল, এটা তোর বেলুন। খুব সুন্দর একটা খেলা হলো। খুব তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে সব বেলুনগুলো যার যার নিজের নাম লেখা আছে সবার কাছে সুন্দরভাবে পৌঁছে গেল। প্রত্যেকের কাছে একটি করে বেলুন রয়েছে। টিচার বললেন, এবারে তোমরা শান্ত হয়ে বসো। সবাই বসলো। তারপরে বললেন, তোমরা কি আজকে কিছু শিখলে? ওরা বলছে, খেললাম তো স্যার। বলছে, হ্যাঁ অবশ্যই খেলেছো, খুব সুন্দর খেলা খেলেছো, কিন্তু এর মধ্যে থেকে কি শিখলে? ওরা তো বাচ্চা, ঠিক করে বুঝতে পারছে না। তখন উনি বললেন, মন দিয়ে শোনো আমি যেটা বলছি। প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম নিজের নিজের বেলুনগুলো খুঁজে নাও। তোমরা সবাই সেটা পারোনি, খুব কম জন পেরেছো। আমি ধরে নিলাম তোমরা এই কাজটা করতে ঠিক করে পারোনি। দ্বিতীয়বার আমি বললাম, যা সামনে পাবে ভেবো না কার, নিয়ে নেবে আর যার জিনিস তাকে পৌঁছে দেবে। তো বাচ্চারা সেটা তোমরা করেছো। কোনটা তাড়াতাড়ি হয়েছে? ওরা বলল, দ্বিতীয়টা স্যার। চিন্তা ভাবনা করতে হয়নি, নিজেরটা খুঁজতে হয়নি, যেটা পেয়েছি সেটাই তুলেছি। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে আমার শিক্ষা। আমি এটাই তোমাদেরকে বোঝাতে চাইছি। ভালোবাসা, বন্ধুত্ব চারিদিকে ছড়ানো থাকে। সব কিছু যদি নিজের নিজের করি, আমার করি, সেটা পেতে দেরি হয়। অন্যেরটা চিন্তা করব না, খালি নিজেরটা চিন্তা করব, এটা যদি করো তাহলে তুমি অনেকটা পিছিয়ে থাকবে। কিন্তু সামনে যেটা আছে সেটা কার, সেটা দেখাটাও দরকার, আর সেটা তাকে পৌঁছে দেওয়াটাও প্রয়োজন। তাহলে দেখবে সেও তোমাকে সেইভাবে সাহায্য করছে। মিলেমিশে যখন তুমি কোনো কাজ করছো, তোমরা কোনো কাজ করছো, তখন দেখবে সেই কাজ অনেক সহজ হয়ে যাবে
এবং বন্ধুত্ব বাড়বে, ভালোবাসা বাড়বে। খেয়াল করে দেখো সেটা হয়েছে কি না। তোমরা চিন্তা করোনি, যেটা পেয়েছো সেটাই তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিয়েছো। কিন্তু প্রথমে কি হয়েছিল? আমারটাই আমার চাই, আমাকেই আমারটা খুঁজতে হবে। অন্যটা সামনে দেখেও তাদেরকে সেটা দাওনি, তাই জন্য দেরি হয়েছে। কি তাই তো?